কি হয়েছে শাহিনের? পা তো রক্ত ভেসে যাচ্ছে। দাদা তাড়াতাড়ি শাহিনকে গাড়িতে তুলুন। শাহিন কি হয়েছে তোর? তেমন কিছু না, পায়ে ইট পড়ে একটু কেটে গেছে। ডাক্তার টিটিনাস দিয়ে দিয়েছে, আর কোনো অসুবিধা নেই। মা তুমি চিন্তা করো না, আমার তেমন কিছু হয়নি, এই সামান্য একটু কেটে গেছে। মাসিমা এই ওষুধগুলো টাইম মতো খাইয়ে দেবে, আমি আবার পরে আসবো। এই শ্রাবণী, কোথায় গেছিলি? শাহিনকে হসপিটালে নিয়ে গেছিলাম। সামান্য একটা কাজের লোককে তুই কেন হসপিটালে গেছিলি? কয় টাকা দিলে তো ওরা নিজে থেকে ইচ্ছে করে নিত। বাবা গরিব দেখে তো তুমি মানুষই মনে করো না, তুমি পয়সার অহংকারে অন্ধ হয়ে গেছো। ওই গরিবের রক্ত ঘামানি পরিশ্রমে তোমার এই অট্টালিকা। শুনলেন আপনার মেয়ে কথাবার্তা? আপনি জানেন না স্যার, ওই শাইনি আপনার মেয়ে মাথাটা খেয়েছে। এসব কি বলছো তুমি? নিজের কাজটা ঠিক মতো করো। ঠিক আছে স্যার। শুনলেন তো দাদা ওই ম্যাডামের কথাবার্তা? তোদের এই ম্যাডামের সাথে আগে বিয়েটা হতে দে, তখন তো আমি এই ফ্ল্যাটে ম্যানেজে থাকবো না, মালিক হয়ে যাবো। তারপরে দেখবো তোদের এই ম্যাডামের কত দেমাক। আপনি ওই একসাথেই থাকেন, আপনার স্বপ্ন আর কোনোদিনই পূরণ হবে না। আমার যা আইডিয়া, তোরে তোলে শাইনের সাথে ম্যাডামের পিড়ি না হলে এত ভালোবাসবে কেনে? সালমা কাল শাহিনকে আমার সাথে একটু নদীর ধারে দেখা করতে বলিস তো। কেন রে? জানিস আমি শাহিনকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি, বারবার শুধু তোর কথাই মনে পড়ছে। এ তুই কি বলছিস? ভাটার একটা শ্রমিক কে? তোর বাপ যদি জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? তাছাড়া আমি যতটুকু জানি তোর বিয়ে তুই ম্যানেজারের সাথে হবে। কি? ওই জানোরটার সাথে? ও তো মানুষের মধ্যেই পড়ে না। ভালোবাসতে গেলে একটা মনের মতন মন লাগে, যেটা আমি শাহিনের মধ্যে দেখেছি। ও গরিব হতে পারে কিন্তু ওর মধ্যে একটা সুন্দর মন আছে। আমার জন্য তোমার জীবনটা কেন নষ্ট করছো? কেন? ভালোবাসলে কি কারোর আবার জীবন নষ্ট হয় নাকি? কিন্তু তোমরা তো ভীষণ বড় লোক, আর আমি তোমাদের ভাটার সামান্য একজন শ্রমিক। শ্রমিকের সঙ্গে মালিকের ভালোবাসা কোনোদিনই হয় না, আর আমাদের ভালোবাসা তোমার বাবা কোনোদিনই মেনে নেবে না। আমি বলছিলাম তুমি এসব ভুলে যাও। ভুলে যাও বললে কি সবকিছু ভুলে যাওয়া যায়? আমি তোমাকে কোনোদিনও ভুলবো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। শ্রাবণী, ছি 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 ছি, সারা ছোট লোকের বাচ্চা, তুই এত বড় স্পর্ধা আমার ঘরে মান সম্মানে ছিলবির খেলিস। খেলা ভিখারি বাচ্চা, তোর এত বড় স্পর্ধা? বাবা আর কোনো দোষ নেই, ওকে মেরো না। চুপ, ওকে মেরে নদীতে ভাসিয়ে দে। চল আমার সঙ্গে। বাবা বাবা